চুনো মাছ দিয়ে বেগুন আলু মূলা আর পেঁয়াজগুলি দিয়ে চচ্চড়ি মাখা মাখা। শুভ সকাল বন্ধুরা, মমিডিয়া আউট চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দের জন্য রইল আমার শতকোটি প্রণাম, ছোটদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে যে রেসিপিটা করব সেটাই শেয়ার করব। অবশ্যই তোমরা আমার সাথে থেকো। তাহলে রান্নাটা শুরু করা যাক। গুঁড়া মাছের চচ্চড়ি। মাছগুলোকে আমি এখন কেটে নেব। কয়েকটা কেটেছি আর বাকিগুলো কেটে নেব। মাছটা রান্না করবো বেগুন আলু মূলা আর পেঁয়াজ কলি দিয়ে। সবজিগুলোকে ভেজে নেব। এতে দিয়ে দিলাম সরষের তেল। সবজিগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। সবজিগুলোকে এখন হালকা করে দিয়ে দিচ্ছি সামান্য 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাছগুলো কেটে নিয়েছি, এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো কেটে নিয়েছি, এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। একেবারে নদীর মাছ। ঢাকনা খুলে দিলাম। 10 মিনিট পর অনেকটা জল বেরিয়েছে, জলটাকে এখন আমি শুকিয়ে নেব। মাছ চচ্চড়ির জন্য নিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি। এখন মিক্সিতে পেস্ট করে নেব। সবজিগুলো হালকা করে ভেজে নিলাম। এখন মাছগুলো ভেজে নিব। তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, কালো জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সবজি ভাজা সবজি। মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ধনে পাতার কুচি দিয়ে নামিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এক 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। হয়ে গেল মাছ চচ্চড়ি সবজি দিয়ে। নামিয়ে নিচ্ছি। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। অনেক আশা করি ভিডিওগুলো করি। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও। করে নিলাম।
চুনো মাছ দিয়ে বেগুন, আলু, মূলা আর পেঁয়াজগুলি দিয়ে চচ্চড়ি মাখা মাখা। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন সদস্য হতে চাও একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিকে অন রেখেও, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। অনেক আশা নিয়ে ভিডিও করি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তাহলে আজ রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি।